সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানালো ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। অনিয়মের অভিযোগে স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য মেডিকেল কাউন্সিল। আমাদের প্রতিনিধি জিরাম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিরামের আগে স্বাস্থ্য দপ্তর স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছিল, আর এবার রাজ্য মেডিকেল কাউন্সিল তারাও তদন্ত করবে। একদমই যেটা জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের পক্ষ থেকে আজকে লিখিতভাবে রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ করা হয় যে সেবাশ্রয়ে যে ধরনের অনিয়ম হয়েছে, একদিকে যেমন ভুল চিকিৎসা হয়েছে, চিকিৎসক নয় এমন ব্যক্তিরা চিকিৎসা করেছে, বিভিন্ন জায়গায় পিসিপিএনডিটি যে আইন সেটা মানা হয়নি, অ্যাটমিক রেগুলেটরি আইন মানা হয়নি, এই সমস্ত বিষয় উল্লেখ করে তারা রাজ্য মেডিকেল কাউন্সিলকে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত এবং পদক্ষেপ করার আর্জি জানান এবং সেই ইমেল পাঠানো হয় রাজ্য মেডিকেল কাউন্সিলের সচিবকে এবং সভাপতিকে উদ্দেশ্য করে। সভাপতি সুদীপ্ত রায় তিনি জানিয়েছেন যে এই চিঠি তারা পেয়েছেন এবং অবশ্যই তদন্ত হবে এবং কোনো রেজিস্টার্ড চিকিৎসক যদি এই অনিয়ম করে থাকেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই যে রেজিস্টার্ড চিকিৎসক সেই বিষয়টাতেই তার সন্দেহ আছে এবং তিনি মনে করছেন যে রাজ্য মেডিকেল কাউন্সিল যথাযথ পদক্ষেপ করেনি এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতির পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ জিলাম। সেবার নামে নাটক হয়েছিল। ভোটের রাজনীতিতে ভোট কুড়োনোর জন্য নিরীহ মানুষ প্রাণ অঙ্গহানি করিয়ে মাসুল দিয়েছে। বিচার হবে। আজকে রথযাত্রার দিন, পূর্ণ বাবা জগন্নাথ, জয় জগন্নাথ, উনিই বিচার দেবেন, ভগবানের বিচার হবেই। কোনো রকম ফাইল নেই স্বাস্থ্য দপ্তরে। সরকারি আধিকারিকদের তলব করা হয়েছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে কী করে এতগুলো মেশিন এক্স রে গেল, বলে সব ভার্বাল অর্ডার, হোয়াটসঅ্যাপের অর্ডার, ফোনের অর্ডার। কালীঘাট হরিশ মুখার্জি এইখান থেকে ফোনে বলা হতো, আর কালীঘাটের যিনি সন্ধ্যেবেলায় শনিবার আসতেন এসপি দাস, শ্যামাপদ দাস, ওনার অঙ্গুলি হেলানো হয়েছে। ভাইপো দাস, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনজনের নেক্সাস, তিনজনকেই কিন্তু তদন্তে তলব করা হবে, ছাড়া নেই এতে। সেবাশ্রয় 2 প্রকল্প নিয়ে একের পর এক বিতর্ক। এবার এক 3 বছরের শিশুর অঙ্গহানির অভিযোগ, তার ডান হাত কেটে বাদ দেওয়া হয়েছে ভুল চিকিৎসার কারণে, এমনই অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে এবং এই ঘটনায় বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তো অভিযোগ করেছি, প্রথমত কথা হলো অভিষেক ব্যানার্জির নামে, তার সঙ্গে আছে ডক্টর শান্তনু সেন, নবকুমার বেতাল, এদের সব নাম আছে এর মধ্যে, কারণ এরা সবাই তো একসঙ্গে জড়িত, আর অনেকের নাম আছে। সেই মেন তো আমাদের সঙ্গে যে সমস্যাটা করেছে সেটা হলো অভিষেক ব্যানার্জি। আজকের ওনার জন্যই আজকের এরকম, কারণ আর যেগুলো আছে সব ওনার তো মানে কথাই উঠতো বসতো। তা আমরা এখনও আশাবাদী আমার ভারতবর্ষের আইনের কাছে যে আমরা সঠিক বিচার পাব। এখন দেখুন আমাদের এখন ভবিষ্যৎ কি ভগবান জানে, আর মানে সে ভগবানই জানে, আমরা এখন নিজেরাও জানি না আমাদের পরবর্তী মানে দিন কিভাবে কাটবে, আর আমাদের ভবিষ্যৎটাই বাকি। বারে বারে আমি নেই করে 20 থেকে 25 বার ওনার অফিসে, কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই, উনি দিল্লি গেছেন, উনি বোম্বে গেছেন, উনি আজ এখানে গেছেন, ওখানে গেছেন। ওনার সাথে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করাচ্ছেও না ওনারা, আর আমাকে জানতেও দিচ্ছে না যে কী ব্যাপার হচ্ছে, আমার আদৌ চিকিৎসা হবে কিনা বাচ্চার। আমি ওনার শাস্তি চাই, যে কেন একটা বাচ্চার এরকম একটা দায়িত্ব নিয়ে উনি যে এড়িয়ে গেলেন, এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই মানে পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে, আমি এটা মনে করি। উনি চাইলেন, উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা আমার দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।